নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0 তে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি শেয়ার করব ডে 3 ভালুকপং টু দিরাং। ভালুকপং থেকে দিরাংয়ে যাওয়ার পথে আমরা কি করেছি, কোথায় গেছি, কি দেখেছি আর কোথায় কি খেয়েছি সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0। ভালুকপংয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা বেশ মজা করতে করতেই এগোচ্ছি। আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে অর্কিড রিসার্চ সেন্টার। দেখুন, এখানে নানান রকমের অর্কিড আছে। বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই অর্কিড রিসার্চ সেন্টারটা করেছে। আর এটা একটা দর্শনীয় স্থান। এখানে পর্যটকরা ঘুরতে আসে। এখানে নানান প্রজাতির অর্কিড আছে, টাইগার রিজার্ভ ফরেস্ট, আর আছে ক্যামেং নদী। ক্যামেং নদীটা আমি একদম শেষে দেখাবো। এখন আপনাদের দেখাচ্ছি অর্কিড রিসার্চ সেন্টার। এখানে কত প্রজাতির অর্কিড আছে আপনারা দেখুন। না ফাইন হয়ে যাবে। Raisa funny for দেখুন, এখানে টুক করে নিজের একটা ছবি তুলে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা ঢুকছি টাইগার রিজার্ভ ফরেস্টে। যদিও এখানে এখন আর টাইগার নেই, থাকলে তাহলে ঢুকতে দিত না, কিন্তু তবু যেন খুব ভয় লাগছিল। দেখুন, আপনারাও দেখলে বুঝতে পারবেন, যত ভেতরে যাচ্ছি তত যেন গাটা ছমছম করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়লো টাইগার আমাদের গায়ের উপরে। আমার দিদির মেয়ে আর নাতনি, ওদের খুব সাহস, ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি ওদেরকে অনেকবার বারণ করছি, ওরা কিন্তু শুনছে না। দেখুন, এখানে কিন্তু সেরকম কেউ নেই, তবু ওরা যেন এগিয়েই চলেছে। আমার দিদির মেয়ে আবার ওখানে একটা ছোট্ট রিলসও বানিয়ে নিল। দেখুন, সে ক্যাটওয়াক করতে করতে আসছে। ভালোই লাগছে, কিন্তু ওপর থেকে যদি একটা বাঘ এসে ঘাড়ের মধ্যে ঝাঁপ দিত তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আমি মজা করলাম, কিছুই হয়নি সেরকম, তবে ভয় কিন্তু খুব লাগছিল আমার। যাকে আমারই চিৎকারে ওরা ওইখান থেকে বেরোলো। লাস্টে আমরা শেষ যে দৃশ্য, ক্যামেং নদী, এই ক্যামেং নদীটাই কিন্তু ওখানকার সবচেয়ে মনোরম দৃশ্য। দেখুন, নদীটা খরস্রোতা নদী কিভাবে বয়ে চলেছে। এখানে প্রচুর লোকের আনাগোনা আছে। এইখানটাতে অত ভয় লাগছিল না, কিন্তু সত্যি আমার ওই ফরেস্টটাতে খুব ভয় লাগছে। অরুণাচলের এই ক্যামেং নদী আর তার আশেপাশের দৃশ্য সবাইকেই আকর্ষণ করে। এটা সত্যি নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর দৃশ্য। যাকে আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা একটা মনেস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি।
আমরা গাড়ি করে এগিয়ে চলেছি। আমাদের আগের ড্রাইভার ছিল রবি, খুব ভালো ছিল। সে কিন্তু অনেক কিছু দেখাতে দেখাতে বোঝাতে বোঝাতে নিয়ে যেত, কিন্তু এখন যে ড্রাইভার দেবজিৎ সে কিন্তু একদম কথা বলে না। সেই জন্য আমাদের অনেক কিছুই বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু রবি থাকলে এগুলো কিন্তু অসুবিধা হতো না। যাকে রবির একটা অসুবিধার জন্য সে আসতে পারেনি, তাই কাজিরাঙার পর থেকে পুরো ট্যুরটাই দেবজিৎ করেছে। এমনি দেবজিৎ ছেলেটা খুবই ভালো, কিন্তু খুব কম কথা বলে। দেখুন, দিরাঙে মনেস্ট্রি যাওয়ার পথে একটা ছোট্ট ঝর্ণা, এখানে ছোট বড় অনেক ঝর্ণা আছে। এরপর আপনাদের যেটা দেখাবো একটা ঝুলন্ত ব্রিজ। যেই ঝুলন্ত ব্রিজটা অনেক বছরের পুরনো, কাঠের তৈরি, কিন্তু কোনো মেরামত এখনো পর্যন্ত ঠিকমতো হয়নি, যার জন্য এই ব্রিজে 10 জনের ওপর কাউকে উঠতে দিচ্ছিল না, কিন্তু তবুও 2 জন উঠলেই যেন মনে হচ্ছে ব্রিজটা ভেঙে পড়বে। আমরা তো খুব ভয়ে ভয়ে উঠেছিলাম, কিন্তু মাঝখান অবধিও যেতে পারিনি, আমরা কিছুটা গিয়েই চলে এসেছি। দেখুন, সত্যি ব্রিজটা কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থাতে আছে, যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন, আমার দিদি আর নাতনি খুব ভয়ে ভয়ে আসছে। এবার ওখান থেকে এসে উল্টো দিকে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো ছিল, সেখানে আমরা একটু মোমো খেলাম। তখন বাজে বেলা 11টা। এবার 11টার সময় মোমো খেয়ে দুপুরে আমরা আর কিন্তু কিছু খেতে পারিনি। আর ওখানকার মোমোগুলো সত্যিই অসাধারণ, ভেজ মোমো বলুন, চিকেন মোমো বলুন, খেতে কিন্তু দারুণ। তাই আমরা মোমো আর কফি খেয়েছি। এরপর আবার গাড়িতে উঠলাম, গাড়িতে করে চললাম। কিছু দূর যাওয়ার পথে একটা মনেস্ট্রি আছে। এখানে ছোট বড় অনেক মনেস্ট্রি আছে, তবে সবচেয়ে বড় মনেস্ট্রি দেখাবো আপনাদের ডে 4-এ। সত্যি অরুণাচল জায়গাটা খুব সুন্দর, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো স্নোফল, কখনো বরফ, সব মিলিয়ে যেন অসাধারণ মনোরম একটা দৃশ্যের মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে আমরা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা মনেস্ট্রির খুব কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মনেস্ট্রিতে ঢুকছি। দেখুন, এই মনেস্ট্রিটা খুব সুন্দর, আর কি ঠান্ডা, এখানে খুব হাওয়া দিচ্ছিল। আমরা এখানে একদম কেঁপে যাচ্ছিলাম, কিন্তু এখানকার লোকজন যারা রয়েছে তারা কিন্তু গায়ে কিচ্ছু দেয়নি, একটা হালকা পাতলা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ওদের যেন মনে হচ্ছে ঠান্ডাই লাগছে না, কিন্তু আমাদের যেন একদম ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছিল। দেখুন, কত সুন্দর মনোরম দৃশ্য। আমার দিদির মেয়ে এখানেও ফটোশ্যুট করতে লেগে গেছে। দেখুন, অসাধারণ দৃশ্য। অরুণাচল ঘুরে আমাদের যেন যে পয়সা খরচা করেছি সেটা সার্থক হয়েছে। সত্যি খুব সুন্দর জায়গা। চলুন এবারে মনেস্ট্রির ভেতরটা আপনাদেরকে দেখাবো। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এমনিতেই পাহাড়ি লোকেরা কিন্তু শান্ত হয়, ওদের মধ্যে কোনো রাগ হিংসা নেই। ওরা কিন্তু খুবই চুপচাপ, কথা বললে বলে, নাহলে কিন্তু ওরা খুব একটা কথা বলা পছন্দ করে না। আমরা বাঙালিরাই একটু বেশি কথা বলি, ওরা কিন্তু অবাক হয়ে দেখে আমরা যখন কথা বলি। প্রত্যেকটা মনেস্ট্রির ভেতর এত সুন্দর কারুকার্য করা, আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। চলুন এবার মনেস্ট্রির বাইরে থেকে বাইরের দৃশ্যগুলো দেখাই। শুনেছি এই ঘণ্টাগুলো ঘোরালে নাকি মনের বাসনা কামনা পূর্ণ হয়, যা মনস্কামনা করে এটা ঘোরানো হয় তাই নাকি পূরণ হয়। তাই আমিও একটা মনস্কামনা করে ঘুরিয়েছিলাম, দেখি আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয় কিনা। দেখুন, বাইরের দৃশ্যটা অসাধারণ, একদম ওপর থেকে এই ভিডিওটা করা হয়েছে।
আঁকাবাঁকা রাস্তা, পাহাড়, আর পাহাড়ে দেখুন কীরকম মেঘ করে এসছে। কখনো কখনো আমরা যেন মেঘের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, আমাদের জামা কাপড়ও ভিজে যাচ্ছিল। যাক, মনেস্ট্রি ঘোরা হলো, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। সারা দিন আমাদের খুব ভালো কাটলো। অরুণাচলের এক একটা দিনের এক একটা জার্নি সত্যিই খুব কষ্টকর, কারণ অনেকটা দূরত্ব এক একটা জায়গা থেকে। যেমন ভালুকপং থেকে দিরাং অনেকটাই দূরত্ব, খুব কষ্ট হয়, কিন্তু এই সব দৃশ্য যে দেখার পর চোখ আর মন দুটোই কিন্তু ভরে যায়। যাক, আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলে ঢোকার পথে দেখবেন হোটেলটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। তার কারণ হচ্ছে এখানকার এমএলএর মেয়ের বিয়ে, যার জন্য ওখানে পুরো জায়গাটা আলো দিয়ে সাজানো হয়েছে। এই আমাদের হোটেল এসে গেছে। আমাদের ফার্স্ট ফ্লোরে দুটো রুম নেওয়া হয়েছিল। দুটো রুমে তিনজন 6জন করে থাকবো। এক একটা রুমে দুটো করে বেড দিয়েছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে ডিনারটা খেতে যাব নিচে, তারপরে এসে ঘুমাবো। সারা দিনের জার্নি, সারা দিনের ক্লান্তি, একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে। তাই আবার আমি কাল সকালে ডে 4-এর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ডে 3 ভালুকপং টু দিরাংয়ের ভিডিও শেষ হলো। আগামীকাল আবার ডে 4 দিরাং টু তাওয়াংয়ের ভিডিও শেয়ার করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0।